প্রিয় ওয়াটসন, সন্ধ্যাটা বড়ই মনোরম। আমার কিন্তু মনে হচ্ছে ভেতরে না থেকে বাইরে এলেই তুমি বেশি আরাম পাবে। হোমস, হোমস, বাইরে এসো, তবে রিভলভারটা সাবধান। জীবনে কখনো কাউকে দেখে এত খুশি হয়নি। অথবা এর চাইতে বেশি বিস্মিত, কি বলো? হ্যাঁ, তাও স্বীকার করছি। অবশ্য বিষয়টা যে একতরফা নয় সে বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারো। দরজাটার 20 পায়ের মধ্যে আসার আগেও আমি বুঝতে পারিনি যে তুমি আমার অস্থায়ী আস্তানার খোঁজ পেয়েছো, অথবা তুমি এর মধ্যে আছো। মনে হচ্ছে আমার পায়ের ছাপ। না ওয়াটসন, পৃথিবীর এত পায়ের চিহ্নের ভিতর থেকে তোমার পায়ের চিহ্নকে বেছে নিতে পারতাম বলে মনে হয় না। যদি সত্যি সত্যি কখনো আমাকে ধোঁকা দিতে চাও তাহলে তোমাকে তামাকের ব্র্যান্ডটা পাল্টাতে হবে, কারণ অক্সফোর্ড স্ট্রিটের ব্র্যাডলি মার্কাস সিগারেটের শেষাংশ দেখলেই আমি বুঝতে পারি যে আমার বন্ধু ওয়াটসন কাছাকাছি কোথাও আছে। পথের পাশেই সেটা দেখতে পাবে। এই শূন্য ঘরে ঢোকবার চরম মুহূর্তে তুমি যে ওটা ছুঁড়ে ফেলেছিলে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক তাই। আমিও তাই ভেবেছিলাম। কোনো কিছুতে লেগে থাকবার প্রশংসনীয় ক্ষমতা তোমার আছে, সে কথা জানি বলেই আমি নিশ্চিত রূপেই ধরে নিয়েছিলাম যে এই ঘরের বাসিন্দার অপেক্ষায় তুমি অস্ত্রটা বাগিয়ে ধরেই লুকিয়ে বসে আছো। তাহলে তুমি কি সত্যি ভেবেছিলে যে আমি অপরাধী? না, তুমি কোথায় আছো আমি জানতাম না, কিন্তু আমি স্থির করেছিলাম সেটা বার করবই। চমৎকার ওয়াটসন, কিন্তু আমি যে এখানে আছি সেটা বুঝলে কেমন করে? যে রাতে কয়েদিটিকে খুঁজতে বেরিয়েছিলে সেদিন হয়তো আমাকে দেখে থাকবে। সেদিন আমার পিছন দিক থেকে ওই চাঁদটাকে উঠতে দেওয়াটাই আমার পক্ষে বোকামি হয়েছিল, তাই নয় কি? হ্যাঁ, সেদিনই তোমায় দেখেছিলাম। আর এই কুঁড়ে ঘরটায় আসার আগে এখানকার সবগুলি কুঁড়ে ঘরে নিশ্চয়ই খুঁজে দেখেছো? না, তোমার ছোকরাটার ওপর নজর পড়েছিল বলেই বুঝতে পেরেছিলাম ঠিক কোন জায়গাটায় খোঁজ করতে হবে। নিশ্চয়ই সেই দূরবীনওয়ালা বুড়ো ভদ্রলোকটির কাজ। প্রথম যেদিন তার যন্ত্রের লেন্স থেকে আলো ঠিকরে পড়েছিল সেদিন আমি ব্যাপারটা ধরতে পারিনি।